হাই ফ্রেন্ডস, আমি বাপ্পা আর তোমরা দেখছো কম্পিউটার নলেজ বাংলা ইউটিউব চ্যানেল। তো কিছুদিন আমাদের সফটওয়্যার প্রবলেম থাকার জন্য আমরা ফটোশপ সংক্রান্ত কোর্সগুলি প্রোভাইড করতে পারছি না। তো এর পরিবর্তে আমরা অন্য একটি কোর্স প্রোভাইড করছি, যেটি হলো Adobe ইলাস্ট্রেটর। এটি এটির দ্বারা আমরা ব্যানার, পোস্টার, লোগো ও বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড প্রোভাইড করতে পারি। তো অ্যাডোবে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিলে এই ধরনের একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেন আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউতে ক্লিক করব এবং নিউতে ক্লিক করলে নিউ ডকুমেন্টস এই বক্সটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা সাইজ নিয়ে নেব। দেন উইথ, হাইট, ইউনিট, ওরিয়েন্টেশন এগুলি আমরা সিলেক্ট করে নেব। তো আমি পেজ নিয়ে নিলাম, এখান থেকে A4 আর ইউনিট সেন্টিমিটার, ওরিয়েন্টেশন পোর্ট্রেট या ল্যান্ডস্কেপ। তো আমি ল্যান্ডস্কেপ নিয়ে নিলাম, নিয়ে ওকে করলাম। তো ওকে করলে এই ধরনের একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আজ আমি শেখাবো সাধারণ কিছু টুলস, যেগুলির দ্বারা তোমরা অতি সহজেই বিভিন্ন ধরনের ডিজাইন, ব্যানার, পোস্টার বানাতে পারবে। তো পরিচয় করিয়ে দিই, এটি হলো টুলবার, এটি হলো ডাইরেক্ট সিলেকশন টুল, সরি এটি হলো সিলেকশন টুল। এর দ্বারা বিভিন্ন ছবিকে বিভিন্ন স্থানে মুভ করা যায় এবং তাকে রিসাইজ করা যায়। আমরা একটি ছবি ওপেন করে নেব। তো আমি এই ছবিটি ওপেন করে নিলাম। তো সিলেকশন টুল দ্বারা এটিকে আমরা বিভিন্ন স্থানে মুভ করতে পারবো। আর্টবোর্ডের রিসাইজ করতে পারবো, অর্থাৎ ছবিটিকে ছোট অথবা বড় করে নিতে পারবো। ঠিক এইভাবে আমরা ছোট অথবা বড় করে নেব। আর এটি হলো ডাইরেক্ট সিলেকশন টুল। এর মধ্যে আরেকটি টুল আছে যেটি গ্রুপ সিলেকশন টুল। তো গ্রুপ সিলেকশন নিয়ে আমি পরে আলোচনা করব। আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটি একটু আলোচনা করব। আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেলের টুল নিয়ে একটি শেপ ক্রিয়েট করলাম এবং কালার ফিল করে দিলাম লাইক দিস, এইভাবে। দেন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল এটি নেব, নিয়ে এখানে ক্লিক করব। তো ক্লিক করে এভাবে আমরা শেপের আকার পরিবর্তন করতে পারি ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা। এখানে ক্লিক করব, এইভাবে শেপটিকে আমরা যে আকার দিতে চাইছি ঠিক সেই আকারে তৈরি করে নিতে পারব। এটি হলো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। এটি হলো ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুল এটির কাজ হলো বিভিন্ন কালারকে আর্টবোর্ডের রাখা বিভিন্ন ধরনের কালার আমি এঁকে নিচ্ছি। একটি রেক্টেঙ্গুলার এঁকে নিলাম, এটিকে কপি করে নেব অল্টার চেপে কিবোর্ড থেকে। দেন আমরা কপি করে নিলাম। তো আমরা
এই 6টি রেক্টেঙ্গুলের কালার আমরা রেড করে দিচ্ছি এখান থেকে। গ্রিন, রেড, এই কালারটি নিয়ে নিলাম, এটি রেড করে নিচ্ছি। এটি রেড, সরি, সিলেকশন, দেন আইড্রপার টুল, এটি রেড করে নিলাম, দেন সিলেকশন, আইড্রপার টুল, এটি রেড করে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি 3টে রেড রেক্টেঙ্গুলার এবং 3টে সায়ান কালার রেক্টেঙ্গুলার। তো আমি যখনই ম্যাজিক ওয়ান্ড টুল এটি নেব, নিয়ে একটিতে ক্লিক করব, দেন আমরা দেখতে পাচ্ছি যে আর্টবোর্ডে রাখা 3টি রেক্টেঙ্গুলার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যেহেতু রেক্টেঙ্গেলের কালার একই অর্থাৎ রেড, এই জন্য এটি আর্টবোর্ডে থাকা যে রেড বক্সগুলি আছে সেটিকে সিলেক্ট করে নেবে। তো আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি, এটিতে ক্লিক করতেই এই 3টি সিলেক্ট হয়ে গেছে। তো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল প্লাস, রেডে ক্লিক করলে 3টি রেড সিলেক্ট হয়ে গেছে। আর সায়ান কালার, এটিতে ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে গেছে। তো এটি ভালোভাবে দেখাবার জন্য আমি এটি বাড়িয়ে দিচ্ছি। তো আমি এবার রেটে ক্লিক করছি, রেটে এটা বাড়িয়ে দিচ্ছি যাতে খুব সহজেই তোমরা বুঝতে পারো। যখনই আমি সাইন কালারে ক্লিক করব, একটিতে ক্লিক করলে আর্টবোর্ডে থাকা যে কোনো সাইন কালার এটি চুজ করে নেবে, এবং আমরা যদি ডিলিট করতে চাই ব্র্যাকেট ফেল দিয়ে ডিলিট করে নেব। আর এটি হলো পেন টুল, এর সাহায্যে আমরা বিভিন্ন শেপ কেটে নিতে পারবো, অথবা বিভিন্ন শেপকে বিভিন্ন আকারে পরিবর্তন করে নিতে পারবো। তো আমি এই শেপটিকে নিয়ে নিলাম, দেন আমরা পেন টুলে ক্লিক করব এবং অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এটি নিয়ে নিলাম। তো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আমি এই রেক্টেঙ্গেলের এখানে ক্লিক করলাম, একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নিলাম, আর এটিকে এভাবে একটু বড় করে নেব। দেন আমরা এদিকে একটি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নেব, দেন এটিকে একটু বড় করে নেব। আর এখানে মাইনাস অ্যাঙ্কার পয়েন্ট, অর্থাৎ অ্যাঙ্কার পয়েন্টকে ডিলিট করার জন্য এটি ব্যবহার করা হয়, লাইক দিস। আমরা যে অ্যাঙ্কার পয়েন্টটি ডিলিট করতে চাই সেটিতে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টিল টেক কেয়ার। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড
press the bell icon কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। So thank you for watching. Tata, bye bye.